অমিত শাহ বললেন, মাঠে নেমে পড়লাম। সক্রিয় হয়েই নাম না করে শুভেন্দুকে খোঁচা দিল দিলীপ। অমিত শাহের পর এবার বঙ্গে সফরে জেপি নাড্ডা। শ্রমিকের আমন্ত্রণে যোগ দেবেন দলীয় বৈঠকে। হাইকোর্টের নির্দেশে বাতিল ওবিসি সার্টিফিকেট। এসআইআরে গ্রহণযোগ্য নয় বড় নির্দেশ কমিশনের। রক্তচক্ষু উপেক্ষা করে সংগ্রাম চলবে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে লড়াকু বার্তা মমতার। মহিলা হোমগার্ড খুনের পর থেকে চম্পট। অবশেষে ক্যানিং হত্যাকাণ্ডে স্বরূপনগর থেকে গ্রেপ্তার এসআই। বছরের প্রথম দিনেই সাফল্য। নদিয়া সীমান্তে উদ্ধার 1 কোটি টাকার সোনা। গ্রেপ্তার এক ব্যক্তি। বাড়িতে ছিলেন না ছেলে, ঘরে আগুন লেগে হাওড়ায় অসহায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু। রায়গঞ্জে যুব তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার 2। হত্যাকাণ্ডের কারণ ঘিরে ধোঁয়াশা। সুনীল মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ হুমায়ুনের। ফের দলবদল করবেন প্রাক্তন সংসদ, তুঙ্গে চর্চা। পিকনিকের মাঝে রায়গঞ্জে খুন তৃণমূল নেতা। রাজনৈতিক বিবাদ নাকি অন্য কিছু? পুতিনের বাসভবনে ড্রোন হামলার ভিডিও ভুয়ো। যুদ্ধ চালিয়ে রাখতে ষড়যন্ত্র রাশিয়ার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। সংগ্রাম আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যেন এক সুতোয় বাঁধা। সাধারণ মানুষের অধিকার রক্ষা আর বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে একসময় সাধারণ রাজনৈতিক কর্মী থেকে আজ তিনি দেশের অন্যতম প্রভাবশালী নেত্রী হয়ে উঠেছেন। বারবার তিনি জানিয়েছেন, ভয় দেখিয়ে বা চাপ সৃষ্টি করে তাকে দমিয়ে রাখা যাবে না। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবসে দলনেতা ও কর্মীদের শুভেচ্ছা জানিয়ে আবারও সেই লড়াকু মনোভাবের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, সব ধরনের হুমকি ও রক্তচক্ষুকে উপেক্ষা করেই মানুষের জন্য সংগ্রাম চলবে আজীবন। পোস্টের শুরুতেই তিনি দলের প্রতিটি কর্মী ও সমর্থককে অভিনন্দন জানান। আবেগের সঙ্গে স্মরণ করে তৃণমূলের জন্মলগ্নের কথা তিনি লেখেন, 1998 সালে মামাটি মানুষের সেবার লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেস যাত্রা শুরু করেছিল। বাংলা উন্নয়ন, দেশমাতৃক মর্যাদা রক্ষা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই ছিল ও আছে দলের মূল লক্ষ্য বা আদর্শ। আজও দলের কর্মী সমর্থকরা সেই লক্ষ্যে অবিচল রয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তাদের ত্যাগ ও পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর বিরোধী শক্তির বিরুদ্ধে কড়া বার্তায় তিনি জানান, সাধারণ মানুষের সমর্থকে শক্তি করে কোনো অপশক্তির কাছে মাথা নত করা হবে না। সব ধরনের ভয়ভীতি ও চাপ উপেক্ষা করে গণতন্ত্র লড়াই ব্যাহত থাকবে। 1998 সালে যে তৃণমূল কংগ্রেস বীজ রোপণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ তা বিশাল আকার ধারণ করেছে। শুধু রাজ্যের মধ্যেই নয়, রাজ্যের বাইরেও তাড়াতাড়ি সংগঠন বিস্তার ঘটেছে ঘাসফুল শিবির। উন্নয়নকে সামনে রেখেই এগিয়ে চলছে দল। চলতি বছর রাজ্য বিধানসভা নির্বাচন থাকায় প্রতিষ্ঠা দিবসকে ঘিরে দলীয় কর্মীদের আরও উজ্জীবিত করাই ছিল নেত্রীর লক্ষ্য। সেই উদ্দেশ্যে রাজ্য শহর থেকে শুরু করে প্রত্যন্ত জেলা পর্যন্ত নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। প্রতি ব্লক ও ওয়ার্ড স্তরে আলাদাভাবে অনুষ্ঠান আয়োজন করে এই বিশেষ দিন উদযাপন করেন তৃণমূল নেতা ও কর্মী সমর্থকেরা। 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে বিজেপি সংগঠন আরও শক্ত করতে এবার বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অমিত শাহের সফরের পর নতুন বছরেই তার বঙ্গ সফরের প্রস্তুতি শুরু হয়েছে বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে। আগামী 8ই জানুয়ারি কলকাতায় একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে যোগ দিতে শহরে আসার কথা জেপি নাড্ডার। সেই সফরের মধ্যে তাকে দলীয় অভ্যন্তরীণ বৈঠকে বসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য। সবকিছু ঠিকঠাক থাকলে ওই দিন রাজ্য শীর্ষ নেতা কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে আসন্ন নির্বাচনের কৌশলে নিয়ে আলোচনা করতে পারেন তিনি। বর্তমানে জগৎ প্রকাশ নাড্ডা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে রয়েছেন। যদিও সংগঠনের কার্যকারী সভাপতি হিসেবে বিহারের নেতা নীতিন নবীন ইতিমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন। রাজনৈতিক মহলে জল্পনা, ভবিষ্যতে সর্বভারতীয় সভাপতির দায়িত্বে তার হাতে তুলে দেওয়া হতে পারে। তবে এই বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। রাজ্য ভোটের সময় দিল্লি থেকে একের পর এক কেন্দ্রীয় নেতার সফর নতুন কিছু নয়। এই নিয়ে তৃণমূল নেতৃত্ব মাঝে মধ্যেই কটাক্ষ করে ডেলি প্যাসেঞ্জার শব্দবন্ধ ব্যবহার করে। তবে বিজেপির কাছে 26-এর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি রাজ্য সফরে এসে অমিত শাহ ঘোষণা করেছিলেন, 2026 সালের নির্বাচনে 2/3 আসন জিতে বাংলায় সরকার গঠন করবেন বিজেপি। সেই ঘোষণার রেস কাটতে না কাটতেই নতুন বছরের শুরুতেই রাজ্যে আসছেন জেপি নাড্ডা। 8ই জানুয়ারি কলকাতায় চিকিৎসকদের একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা থাকলেও দলীয় সূত্রে খবর, এই সফরের মধ্যেই বিজেপি কর্মী ও পদ অধিকারীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন তিনি।
যদিও এই বৈঠক নিয়ে নাড্ডার তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 26 রাজ্য দখল সম্ভব না হলে 21 তুলনায় আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর লক্ষ্য নিয়ে বিজেপি তৃণমূল স্তরে সাংগঠনিক চাঙ্গা করতে চাইছে। সেই লক্ষ্যেই কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও বার্তা দিতে পারে নাড্ডা এই বঙ্গ সফর। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।